সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি পোস্টে বলেছিলাম যে কাশফুল আসরার নামে একটা বই আছে, যে বইটা প্রথম খোমেনি লিখেছিল 1979 সালে। ইরানে যে কথিত ইসলামিক বিপ্লব হয়, সেই বিপ্লবে যে ক্ষমতায় আসে ধর্মীয় লিডার আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, ঠিক আছে। আর বর্তমানে যে খোমেনি আছে সে আলী আল খামেনি, দ্বিতীয় খোমেনি আর কি। খোমেনি এটা একটা উপাধি আর কি। ফেরাউন যেমন মিশরের উপাধি, মিশরের প্রধান নৃপতি বা প্রধান যারা ছিল তাদের উপাধি এটা, সেরকম ইরানে যারা সুপ্রিম লিডার, সর্বোচ্চ ধর্মীয় নেতা যে থাকে, যার কথা ইরান চলে, তাকে বলা হয় খমেনি। খমেনি যে বইটা, সে বইটা হচ্ছে এই যে কাশফুল আসরার। এখানে খমেনির ছবি দেওয়া আছে। খমেনি বলতে প্রথম খমেনি, তার ছবি দেওয়া আছে। এই বই থেকে আমি কিছু বিষয় দেখাবো। এখানে তার উপাধি দেওয়া আছে আয়াতুল্লাহ আল ওজমা, আল্লাহ তালার মহান নিদর্শন। আল ওজমা মানে সবচেয়ে মহান নিদর্শন। আল ইমাম, ইমাম বলতে এখানে বোঝাচ্ছে যে ইমাম শব্দটা এখানে নবীর সিনোনিম। নবুয়তের ধারা এখনও চলমান আছে, শুধুমাত্র এই বিশেষ কিছু ব্যক্তির ভিতরে 12 জন ইমাম এবং তাদের যারা খলিফা আসবে, পরবর্তী আসবে, তাদের ভিতরে নবুয়তের ধারা আল্লাহর পক্ষ থেকে ওহি ইলহাম এটা কি চলমান থাকে। এবং একজন ইমাম যখন মারা যায়, তখন আল্লাহ তাআলা তাকে ওহি করে জানিয়ে দেয় যে তোমার পরবর্তী অমুক ইমাম হবে, তোমার সময় শেষ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে শিয়া গালি, কট্টর শিয়া রাফেজি যারা, ইসনা আশারিয়া যাদেরকে আমরা বলি, তাদের আকীদা। তাদের বইতেগুলি লেখা আছে, আমরা হয়তো পরবর্তীতে এগুলো আলোচনা করব। রুহুল্লাহ আল মুসাউই আল খামিনি, রুহুল্লাহ আল্লাহর রুহ। এই যে ব্যক্তিটা, এই ব্যক্তিটা হচ্ছে আল্লাহর রুহ। আল মুসাবি, মুসাবি মানে হচ্ছে সে মুসাবি আসলে বংশ। এই মুসাবি শব্দটা, এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। আল খামিনি মানে হচ্ছে সুপ্রিম লিডার, যেটা বোঝায় আর কি পরিভাষা। তো এটা হচ্ছে তার লেখা বই। এই বইটা মূলত ফার্সি ভাষায় লেখা। এটা একাধিক অনুবাদ আছে, আরবিতেও কিছু অনুবাদ দেখলাম, ইংলিশেও থাকতে পারে। তো এই ফার্সি যেটা মূল বই, সেখান থেকে আমি বলি। এই বইটা কাশফুল আসরার হচ্ছে আরবিতে বলে, আর ফার্সিতে হচ্ছে কাশফে আসরার। কাশ মানে হচ্ছে উন্মোচন করা, আসরার মানে হচ্ছে গোপন ভেদ, গোপন তথ্যাবলী। তো এই বইটা লিখে মূলত অন্যকে উন্মোচন সে করতে পেরেছে কিনা, কিন্তু খোমেনি তার নিজের চিন্তাভাবনা, তাদের যে আকিদা, কুফরি আকিদা, এটাকে উন্মোচন করে ফেলেছে। এই বইয়ের 14 পৃষ্ঠায় কোরআন সম্পর্কে, 114 পৃষ্ঠায় কোরআন সম্পর্কে বলা আছে, এবং দুইজন মহান সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলা আছে। কি বলা আছে? ওয়া কুরআন রা ওয়াসিলা ইজরা নিয়াবাতে ফাসদা খোদ কারদা বুদান্ত। মানে হচ্ছে আগে থেকে আলোচনা চলে আসতেছে, অর্থাৎ আবু বকর ও ওমর কোরআনকে ফাসাদপূর্ণ খেলাফতে অধীন হওয়ার উপকরণ বানিয়েছেন। ফাসাদপূর্ণ খেলাফত বলতে কি বোঝাচ্ছে? নিয়াবাতে ফাসদা খোদ কারদা বুদান্ত। এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে ক্ষমতা পাওয়ার কথা ছিল, খেলাফত পাওয়ার কথা ছিল আলীর, কিন্তু আলীকে সরিয়ে দিয়ে চক্রাতের মাধ্যমে আবু বকর ক্ষমতা কেড়ে নেন, এবং এই আবু বকরকে সর্বাত্মকভাবে হেল্প করেন ওমর, নাউজুবিল্লাহ মিন যালিক। সেটা এখানে বলা হয়েছে। আচ্ছা, এবং এই কাজটা করতে গিয়ে তারা কোরআনের বিকৃতি ঘটায়, ঠিক আছে। কি বিকৃতি ঘটায়? আয়াত রা আজ কোরআন বারদারান, তারা কোরআন থেকে আয়াতসমূহ বের করে দিয়েছে। প্রায় 17,000 প্লাস আয়াত আছে, মানে 18,000 কাছাকাছি। এই আয়াতগুলিকে তারা বের করে দিয়ে 6,636 বা 6,236, 6,666 বা 6,236 যেটাই বলেন, বর্তমানে যে কোরআনটা আমরা পড়ি, এই কোরআনটাকে আবু বকর ওমর কেটে সেটে যায়েদ বিন সাবিতের মাধ্যমে কোরআনের একটা কমিটি করলেন। কমিটি করে কোরআনের আয়াতগুলিকে কেটে সেটে বর্তমানে যে কোরআন, এই অবস্থায় নিয়ে আসলো। কেন? কারণ যে আয়াতগুলি ছিল, ওই আয়াতগুলিতে আবু বকর, ওমর, ওসমান, আয়েশা, তালহা, জুবাইর, মুয়াবিয়া, আনসার, মুহাজির সবার বিরুদ্ধে ওই আয়াতগুলিতে স্পষ্টভাবে বলা ছিল। তো ওই আয়াতগুলি থাকলে তো মুসলিম উম্মাহ এই সমস্ত সাহাবীদেরকে গ্রহণ করবে না। এই জন্য আবু বকর, ওমর তারা তাৎক্ষণিকভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে তাৎক্ষণিকভাবে তারা ওই আয়াতগুলিকে বাদ দিয়ে আলীকে খেলাফত থেকে বঞ্চিত করে নিজেরা কি করেন, এই কোরআনের মাধ্যমে তারা কি করেন, খেলাফতে যায়। সেটাই বলছে যে আবু বকর ও ওমর কি করে, এই কোরআনটাকে ফাসাদপূর্ণ খেলাফতে অধীন হওয়ার উপকরণ বানিয়েছিল। আচ্ছা, এরপরে ওয়া কিতাবে আসমান রা তাহরিক কুনান্দ, আর তারা আসমানি কিতাবে
বিকৃতি সাধন করেছে। আসমানি কিতাব মানে এই যে কোরআন, আল্লাহর বাণী, ওহী, এটাকে তারা বিকৃত করেছে। কে করেছে? আবু বকর, ওমর। ওয়া বারায় হামেশা কুরআরা আজ নাজরে জাহানিয়া বায়ান্দাজান। আর কোরআনকে তারা আজীবনের জন্য মুসলিম জনসমূহ থেকে দূরে সরিয়ে দিয়েছে। আসল কোরআনটাকে তারা কি করেছে? কেটে সেটে বাদ দিয়েছে। তো আসল কোরআনটা কোথায় আছে? আসল কোরআনটা আছে আলীর কাছে। আলী এটা নিয়ে গুহায় লুকিয়ে আছে। নাজাফ শহরে তার কবর আছে। আলী রাদিয়াল্লাহু আনহু সেই কবরে এই কোরআনটা নিয়ে তিনি আছেন। আবার কেউ কেউ মনে করেন যে ইরানের একটা বিশেষ গুহায় তিনি আছেন। আবার ওদের ভিতরে কেউ কেউ মনে করে যে 12তম যে ইমাম আসকারি, ইমাম কি আসকারি না কি নাম যেন, যাকে নিয়ে দ্বিমত আছে, তিনি কোরআনটা নিয়ে লুকিয়ে আছেন। তিনি যখন আসবেন এই আসল কোরআনটা নিয়ে আসবে। অর্থাৎ বর্তমান পৃথিবীতে আসল কোরআনটা নেই। আর যেই কোরআনটা আমরা পড়তেছি এটা আসল কোরআনের একটা খণ্ডিত অংশ। ইরানে দেখবেন কোরআনের প্রতিযোগিতা হয়, বড় বড় কারি আছে। অনেকে ভাবে যে কই ইরানের মানুষ তো, কারিরা তো ঠিকই কোরআন পড়ে। হ্যাঁ পড়ে, কিন্তু তারা এটাকে 3 ভাগের 1 ভাগ কোরআন মনে করে, বাকি 2 ভাগ সাহাবীরা কেটে বাদ দিয়েছে আবু বকর ওমরের নেতৃত্বে, এটা তারা বিশ্বাস করে। তো আলী রাজাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ফিরে আসবেন এবং সেই কোরআনটা তিনি নিয়ে আসবেন এবং সবার সামনে এটা কি করবেন? প্রচার প্রসার ঘটাবেন। এটা হচ্ছে তাদের আকীদা। আচ্ছা, এরপরে খোমেনি কি লিখেছেন? উনি লিখেছেন যে ওয়া তা রোজে কেয়ামাত ইনাং বারাই মুসলমান হা ওয়া কোরআন আহা বামানাদ। এই দুইজন, এই আবু বকর ওমর, তারা কি কেয়ামত পর্যন্ত কোরআন ও মুসলিমদের জন্য লজ্জার কারণ হয়ে থাকবে। অর্থাৎ এই যে তারা নিকৃষ্ট কাজটা করেছে, নাউজুবিল্লাহ, এই জন্য তারা কেয়ামত পর্যন্ত মুসলমানদের কাছে ঘৃণিত, লজ্জিত হয়ে থাকবে। ওয়া হামা আইবে রাকে মুসলমানান বা কিতাব ইয়াহুদ ওয়া নাসারা মি গিরিফতান। আচ্ছা, এখন এখানে বলা হচ্ছে প্রত্যেক ওই সমস্ত ত্রুটি বিচ্যুতি যা মুসলিমরা ইহুদি ও নাসরাদের বইতে ধরে থাকে সেগুলি কিসে আছে? এই বর্তমান কোরআনের ভিতরে আছে। মানে এই কাটছাট করা যে কোরআনটা, এই কোরআনটাতে ইহুদি এবং খ্রিস্টানদের যে কিতাব তাওরাত এবং ইনজিলের নামে যা কিছু চালু আছে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এই সব কিছু তো তাওরাত ইনজিল তো বিকৃত হয়ে গেছে, আসল জিনিসটা নাই। এইরকম বর্তমান কোরআনটাও কী হয়েছে? বিকৃত হয়ে গিয়েছে। এবং তাওরাত ইনজিলে যে সমস্ত ভুল আমরা ধরি, ওই সমস্ত ভুল, ওই সমস্ত প্রবলেম এই বর্তমান যে কোরআনটা আছে এই কোরআনের ভিতর সেটা আছে। আয়নান বারায় খোদ ইহা সাবেত সাবাত, সাবাত বা সুদ দুটাই পড়তে পারেন। ঠিক অনুরূপভাবে কোরআনের মধ্যে সেই সকল ত্রুটি বিচ্যুতি বিদ্যমান আছে যেগুলি মুসলমানরা তাওরাত এবং ইনজিলের ভিতরে ধরে থাকে। এটা হচ্ছে মূলনীতি। এই বইটা কাশফুল আসরার হচ্ছে শিয়াদের একটা আকীদার বই, মূলনীতি। খোমেনি আরও কিছু বই আছে, কিছু বই উনি লিখেছেন আর কিছু বই তার বক্তব্য থেকে সংকলন করা হয়েছে। তার আরেকটা বই হচ্ছে আল হুকুমাতুল ইসলামিয়া, এটা খুব নামকরা বই। এইটুকু বক্তব্যে কি বোঝা গেল? এইটুকু বক্তব্যে বোঝা গেল যে বর্তমান যে কোরআন, এই কোরআনটা বিকৃত কোরআন, এটা আসল কোরআন নয়। এবং এই কোরআনটা ইহুদি নাসারাদের কিতাবের মতো বিকৃত হয়ে গেছে। এবং এই বিকৃতিটা যারা করেছেন তারা হচ্ছেন আবু বকর এবং ওমর। আবু বকর এবং ওমর, তাদের নেতৃত্বে এই কাজটি করা হয়েছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে এই ধরনের চিন্তাভাবনা যারা রাখে তাদের ওই চিন্তার সাথে আপনি একমত হতে পারবেন কিনা? রাজনৈতিক অ্যালাইনমেন্ট, কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে আপনি রাজনৈতিক জোট বাঁধলেন বা বাঁধলেন না, এটা সম্পূর্ণ ভিন্ন আলোচনা। এটা জায়েজ হতে পারে, নাজায়েজ হতে পারে, এটার একাধিক রূপ আছে। কিন্তু স্বাভাবিকভাবে যে আপনি যাকে মুসলমানদের লিডার মনে করতেছেন, মুসলমানদের বড় একজন খলিফা মনে করতেছেন, মুসলমানদের একমাত্র ত্রাণকর্তা মনে করতেছেন, তার এই ধরনের কথাবার্তা, তার বইতে আমি কিন্তু উর্দু অনুবাদ, আরবি অনুবাদ, তারপরে ইংলিশ অনুবাদও দেখছি, সেগুলোতেও এই ধরনের কথা আছে, কিন্তু ওগুলো আমি পড়ি নাই। কারণটা হচ্ছে মূল যেটা ফার্সি সেটা আমি পড়লাম। অনুবাদে বিভিন্ন রকম কথা থেকে বিভিন্নভাবে কী করা থাকে, উপস্থাপন করা থাকে। আমি জাস্ট শাব্দিক অনুবাদ করলাম এবং ওই কথাগুলোরই একটু সহজভাবে বললাম, নিজ থেকে কোনো ব্যাখ্যা অ্যাড করি নাই। এরকম আরও অনেক কথাবার্তা আছে। এখন আপনারা ডিসিশন নেবেন যে এই রকম যাদের আকীদা, ঠিক আছে, শিয়া ইসনা আশারিয়া 12 ইমামের আকীদা যারা রাখে, ওইটাই খোমেনি রাখে, আর কিছু না। অতএব এইখানে আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনি যদি কাউকে ওয়ামাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, ইসরায়েল আমাদের দুশমন, কিন্তু ইসরায়েলকে যে আমি সাপোর্ট করি, আমাদের দিন ইসরায়েলের সাথে আবার হাসর নাসর হবে। আমেরিকা আমাদের দুশমন, আমেরিকাকে যদি আমি সাপোর্ট করি, তাকে যদি আমি গ্রহণ করি, তার আদর্শ গ্রহণ করি, তাহলে আমেরিকান এই বুশ, বারাক ওবামা, ট্রাম্প, এদের সাথে আমার হাসর নাসর হবে, নাউজুবিল্লাহ। অনুরূপভাবে আমি যদি খোমেনির মতন ব্যক্তিকে, যাদের আকীদা এইরকম আকীদা,
এদেরকে যদি আমি ভালোবাসি, সম্মান করি, আমার আইডিয়াল আমার আদর্শ মনে করি, তাহলে আমারও এই ধরনের ব্যক্তির সাথে হাসর হবে। আর এটা হবে চরম দুঃখজনক এবং জাহান্নামে চিরস্থায়ী থাকার একটা কারণ হয়ে যাবে। অতএব আমাদেরকে বুঝতে হবে যে আমরা আসলে কাকে প্রমোট করতেছি, কার দিকে যাচ্ছি, কার আকীদা গ্রহণ করতেছি, কি বুঝতেছি, কি বুঝাচ্ছি, কোন জিনিসটা দাওয়াত দিচ্ছি, এগুলি আপনাকে আমাকে ভালো করে বুঝতে হবে। অনেকে বলে যে ভাই আপনি তো শিয়াদের বিরুদ্ধে বলেন সুন্নিদের বই দিয়ে। এটা টোটালি মিথ্যা কথা, ভুয়া কথা। আমি কোনো সুন্নি আলেম ওলামাদের বই দিয়ে কোনো রেফারেন্স দিইনি। আর শিয়া সুন্নি এই কথাটাও ভুল। শিয়া সুন্নি এই কথা বলার মানে হচ্ছে সুন্নি হিন্দু, সুন্নি ইহুদি, সুন্নি শিয়া খ্রিস্টান, সুন্নি বৌদ্ধ। শিয়া রাফেজি যারা ইসনা আশারিয়া 12 ইমামের আকীদা রাখে, এরা তো মুসলমান কখনোই ছিল না। এদেরকে কেন আপনি শিয়া সুন্নি দ্বন্দ্ব বলতেছেন? এটা হচ্ছে ইসলাম ধর্মের সাথে আরেকটা ধর্মের, ইহুদিদেরই একটা ইসলামিক ভার্সন, সেই ধর্মের সাথে ইসলামের সংঘর্ষ। এবং ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন যে ইহুদি এবং খ্রিস্টানদের চাইতেও এই শিয়া রাফেজরা বেশি জঘন্য, বেশি খারাপ। আপনি দেখেন, বাইবেল পড়েন, ওল্ড টেস্টামেন্ট পড়েন, নিউ টেস্টামেন্ট পড়েন, তালমুদ পড়েন, যেটাই পড়েন না কেন, এই রকম কথাবার্তা, এত নিকৃষ্ট কথাবার্তা, এইভাবে করে সাজানো গোছানোভাবে মানুষের আকীদা বিধ্বংসী কথাবার্তা সেগুলোতে নেই। না তাওরাতের নামে ওল্ড টেস্টামেন্টে আছে, না ইনজিলের নামে প্রচলিত নিউ টেস্টামেন্টে আছে, কোথাও ওগুলো নেই। আমি কিং জেমস ভার্সনটা পুরোটাই পড়ছি, তারপর হচ্ছে বাইবেল সোসাইটি, জুবিলি বাইবেল, উইলিয়াম কেরির বাইবেল, এবার সর্বশেষ যেটা বাইবেল সোসাইটি বের করছে, এগুলো পড়ছি, কিন্তু কোথাও এই ধরনের কথাবার্তা নেই। আর গোটা পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে কোরআনের আয়াতের অপব্যাখ্যা, হাদিসের জাল হাদিস তৈরিতে শিয়ারা একেবারে সর্বোচ্চ পর্যায়ে আছে। তো এটা আপনাকে আমাকে বুঝতে হবে। শুধু গালিগালাজ করতেছেন বা সৌদি আরবের দালাল, আরে ভাই সৌদি আরব ভালো না মন্দ এটা তো আলোচনার কোনো বিষয় না। সৌদি সরকার তো, তার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই। আমার সম্পর্ক মক্কার সাথে, মদিনার সাথে, বরকতময় জায়গা। মক্কা মদিনাকে যারা হেফাজত করবে, তাকে আমি, তার যতই দোষ ত্রুটি থাক, তাকে আমি সম্মান শ্রদ্ধা করব। আজ পর্যন্ত মক্কা মদিনা হেফাজতে আছে। মোহাম্মদ বিন সালমান তার মাধ্যমে এখন হলো হেফাজতে আছে। মোহাম্মদ বিন সালমান সে বেনামাজি হোক, সে কাফের হোক, বেঈমান হোক, সে কী হোক না কেন, সে আমাদের পবিত্র মক্কা এবং মদিনাকে হেফাজতে রেখেছে কিনা, এটা হচ্ছে কথা। অতএব এই ধরনের বিষয়গুলি এই আকীদার সাথে রিলেটেড, আপনার মুসলমান থাকা না থাকা মতন একটা বিষয়, এই জায়গাগুলিতে আপনি সতর্ক হন। সতর্ক হয়ে কথাবার্তা বলেন, কমেন্ট করেন, পোস্ট করেন, এবং যারা এই ধরনের ভুল কথাবার্তা বলতেছে তাদেরকে বিষয়গুলি বুঝিয়ে দেন। ইনশাআল্লাহ হয়তো একসময় মুসলমানরা আবার এই শিয়া আকীদা থেকে কোরআন ও হাদিসের দিকে চলে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।